দর্শকদের বিনোদন দিতে আরও নতুন ধারাবাহিক ও কার্টুন নিয়ে আসছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। আজ দীপ্ত টিভি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফি আহমেদ। সীমিত বিজ্ঞাপন, মানসম্মত ধারাবাহিক ও দেশীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান নিয়ে বিদেশি টেলিভিশন চ্যানেল থেকে দর্শকদের ফেরাতে 2015 সালের 18ই নভেম্বর যাত্রা শুরু করে দীপ্ত টিভি। আমি সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান। সুলতান সুলেমান, পালকি, অপরাজিতা, খেলাঘর সহ বিভিন্ন ধারাবাহিক নাটকের মাধ্যমে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে এসেছে এই স্যাটেলাইট টিভি চ্যানেলটি। আগামী 18ই নভেম্বর দ্বিতীয় বছরে পা দিতে যাচ্ছে দীপ্ত টিভি। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফি আহমদ জানান, দীপ্ত টিভি 1 নম্বর অবস্থানে রয়েছে। যে নাটকগুলো চলে সেগুলো দর্শকরা দেখছে বলেই আমরা 1 নম্বরে আসতে পেরেছি। দর্শকদের প্রতি কাছে যেতে পেরেছি, সেটাই ছিল আমার উদ্দেশ্য এবং আমরা মনে করি আমরা সফল হয়েছি। তিনি জানান, দ্বিতীয় বছরেও নতুন ধারাবাহিক ও বাংলা ভাষায় কার্টুন সহ বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের উপহার দেবে দীপ্ত টিভি। সংবাদ সম্মেলনে কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, জনগণকে সুস্থ বিনোদন দেয়া দীপ্ত টিভির লক্ষ্য। টিভি সিরিয়াল যখন আপনি বানাবেন তখন দর্শক যদি একজন ক্যারেক্টারকে পছন্দ করে ফেলে, তাহলে তার মানে নেক্সট এপিসোডে কি ঘটলো সেটা দেখার জন্য সে আগামীকালকে আবার আপনার চ্যানেলটা দেখবে। নিজস্ব প্রযোজনায় 3টি ধারাবাহিক নাটক, বাংলা ভাষায় বিদেশি ধারাবাহিক কার্টুন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র সহ শিশুতোষ অনুষ্ঠান এবং দেশ বিদেশের সবশেষ খবর নিয়ে প্রতিদিন প্রচারিত হচ্ছে দীপ্ত সংবাদ। ঝুমি রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।